মানে গণতন্ত্র কোথায় চলে গেছে যে আইন আদালত থোড়াই কেয়ার, যার যা ইচ্ছা তা বলতে পারবে, ফ্রি স্টাইলে বলতে পারবে, গালাগালি করতে পারবে, নোংরামি করতে পারবে, বিদ্বেষ করতে পারবে, মামলা করা যাবে না, ধরা যাবে না, শোয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা। এমন স্বাধীনতা পাইছি যে মা বোনের কোনো ইজ্জত নাই এই দেশে, এই দেশের নারীদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, যে যেমনি পারতেছে বলতেছে। সংসদে ওরা চমৎকার কথা বলে এই আলামিনরা, অথচ বাইরে তাদেরকে লেলাই দিছে কিছু বেয়াদব, উচ্ছৃঙ্খল, হ্যাঁ, অশোভনকারী, অশ্লীল, যা থেকে আমাদের এই যে বিগত রিজিমে এরকম নিকৃষ্ট শব্দ চয়ন আমি কখনো দেখিনি। 5ই আগস্টের পরে আমরা যেটা চেয়েছিলাম, এই যে বেয়াদব, ও যদি আওয়ামী লীগের এইসব কথা বলে আড্ডি মাংস এক হয়ে যেত। বিএনপি, মির্জা আব্বাস এবং আমাদের দল এত সংগঠন, একটা মামলার নামে একটা মামলা দিছিল কে জন্য, তাকে দল থেকে বহিষ্কার করছে, বলতে দাও। এবং এরা খুব মজা পায় এগুলো বলায়, হ্যাঁ, এগুলো বলায় প্রধানমন্ত্রীর সামনে ভুয়া ভুয়া স্লোগান দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে কোথাও দেখেছেন, শুনেছেন 3 মাসের একটা সরকার? হ্যাঁ, অন্য কোনো সরকার হইলে গাড়ির দ্বারে কাছে আসা তো বহুত দূরের কথা। তো স্বাধীনতার নামে, স্বাধীনতার নামে, হ্যাঁ, তারপর তো তাদের অভিযোগ যে বাক স্বাধীনতা নেই। বাক স্বাধীনতা, শোনেন, আপনিও ছুরি ঘুরাইতে পারবেন, এখানে বসে বসে ঘুরাইতে পারবেন, ওইটা আপনার স্বাধীনতা, কিন্তু আমার নাকের আগ পর্যন্ত আপনার স্বাধীনতা সীমাবদ্ধ। এটা আপনাকে মনে রাখতে হবে। যেখানে আরো মানুষ আছে তাদের যাতে নাকে চোখে না লাগে, আপনার স্বাধীনতা পরিধি সীমাবদ্ধতা আপনার জানার প্রয়োজন আছে। হ্যাঁ, এই যে ধরেন, এই যে একটা বেয়াদব ছিল না আওয়ামী লীগের, এরা বলতো আওয়ামী লীগের হাসান মাহমুদ টাহমুদ জাতীয়, ওরা কয়েকটা ছিল না, হ্যাঁ, ওই সাজা চৌধুরী বলছিল প্রয়াত, যে উৎকৃষ্ট বেয়াদব। তো বেয়াদবকে লালন পালন করতেছেন তো, হ্যাঁ, অশোভনকারীকে লালন পালন করতেছেন তো, এগুলো দেখবেন একদিন আপনাদেরকে এই ঠোকর মারবে। এই রাজনীতি বাংলাদেশে বিলোপ হইতে হবে। হ্যাঁ, এই রামিসার বিষয়, মানে সর্প হইয়া ধ্বংসন করা, ওজা হয়ে ঝাড়া। রামিসার বিষয় নিয়ে মাঠ গরম করতে চাওয়া হইল মূল আলাপ। দর্শনীয় বিচার না। আমি দেখবেন এনসিপির কয়েকজন, সারোয়ার তুষার, সার্জিস টার্জিস কয়েকজন লিখছে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় তারা হতাশ, আইন নাকি সব শেষ হয়ে গেছে। আরে ভাই, বিচারের আপনি সারা জাতীয় ঐক্যবদ্ধ, কখনো কখনো দৃষ্টান্তমূলক একটা ঘটনার মধ্যে দিয়ে, হ্যাঁ, একটা বিচারের মধ্যে দিয়ে এমনও তো হইতে পারতো বিগত আমলে যে এগুলোকে ক্রস ফায়ারে হত্যা করে ফেলা, সেটাও কিন্তু কিছু কিছু অনেক মানুষ সমর্থন করতো। হ্যাঁ, কিন্তু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দ্রুত হচ্ছে, বিশেষ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ। বিরোধিতা করতে হবে, এই জন্য বিরোধিতা। আরে ভাই, 3 মাসের একটা সরকার ফ্যাসিস্ট হয়ে গেছে, 1400 মানুষকে গুলি করে মেরে ফেলছে, হাজার হাজার মানুষকে গুম করে ফেলছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিছে, কোনো কথা বলা যাচ্ছে না, ধরে নিয়ে গুম করে চলে যাইতেছে, ভয়ানক ফ্যাসিস্ট হয়ে গেছে বিএনপি 3 মাসে। কি বলবেন আপনি? বিরোধিতা নাকি এগুলো বালখিল্যতা বা দায়িত্ব জ্ঞানহীনতা আমি জানি না। দিস ইজ ভেরি প্রিম্যাচিউর এবং এটা মিসকারেজ হয়ে যাবে, আমি বিশ্বাস করি, তাদের এই আচরণ ও অ্যাক্টিভিটিস। নাসির পাঠানি যা যেখানে যাবে, তার যে বেয়াদবির লেভেল, এটা তো মানুষের পর্যায়ে পড়তেছে না। বলে না ভাই, আমি মানুষের পায়ের কাছে মানুষ বসে থাকি, তার ভেতরে পশুটাকে দেখবো বলে। এই জিনিস নিয়ে আপনারা ই করতেছেন, এই মাল নিয়ে আপনারা ডিফেন্ড করতেছেন, আনন্দ করতেছেন, উৎসব করতেছেন। নাসির পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদব, ওর তো আড্ডি মাংস থাকার কথা না বাংলাদেশে। আপনি দিতে 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 এই রাষ্ট্রটাকে, এই সমাজটাকে এবং সভ্যতা ভব্যতাকে তারা 5 আগস্টের আগের চাইতে নিচের পর্যায়ে নিয়ে একটা ছাগল চোর মাহফুজ, একটা ছাগল চোর পাটোয়ারি, ও বাংলাদেশ জ্ঞান দেয় তারা মাথার উপর। উনি কি বলছে? মাহফুজ কোথায় আসি আমরা, রাজনীতিটা কোথায় চলে গেছে? উনি বলছে মাহফুজ একটা মাদকাসক্ত ছাগল চোর, উনি বলছে মাহফুজ কাছ থেকে রাজনীতি শিক্ষা নিতে হয়।